শীতের সকালে বাবা মাকে সঙ্গে নিয়ে এই মাঠে এসেছেন শিক্ষার্থীরা। তাদের জন্য দিনটি বিশেষ, কারণ রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আজ শুধুই খেলাধুলা আর আনন্দ উৎসব। স্পোর্টসটা খুব স্পেশাল, কারণ হচ্ছে আমরা ইয়ারে একদিনের জন্য অনেক বেশি ওয়েট করি। We have came here, we are very energetic and we are very excited because it's our annual sports. Love how we play this game. আমি একটা মেডেল পাইছি ফার্স্ট হওয়ার জন্য কক ফাইটে। ইনশাআল্লাহ আরো একটা পাওয়ার ইচ্ছা আছে আর অনেক হ্যাপি আছি। লং জাম্পে হলো সেকেন্ড মানে ফার্স্ট রান আপ হইছি। লং জাম্প আর 200 মিটার রেস। স্কুলকে অনেক ধন্যবাদ এসব অ্যারেঞ্জ করার জন্য। তো খেলতে খেলতে আমিও খেলাতে গেলাম, পরে ফার্স্ট প্রাইজ ওন করলাম। ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান উইটন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল 28 ও 29 ডিসেম্বর। এই 2 দিন 1000-এর বেশি শিক্ষার্থী মেতেছিল ক্রীড়া নৈপুণ্য দেখানোর উৎসবে। প্রথম দিন ছেলে শিক্ষার্থী ও দ্বিতীয় দিন মেয়ে শিক্ষার্থীরা আলাদাভাবে অংশ নেয় এই উৎসবে। অর্গানাইজ করেছে স্পোর্টসটা, অবশ্যই ভালো লাগছে, বাচ্চারা এর থেকে অনেক কিছু শিখছে। এরকম যদি ইভেন্ট হয় তারা খুব এনকারেজ হয়, which is very important. ছেলে যখন আসছিল প্রথমে একটু চুপ ছিল, পরে এখন দেখছি যে সে অনেক এক্সাইটেড। প্রত্যেকটা স্কুলেই এরকম খেলাধুলার একটা আয়োজন থাকুক। অনেক খুশি, আর এই মেন্টাল হেলথটা ওটা ওদের প্রয়োজন। মানে বাচ্চারা খেলতেছে না, মনে হচ্ছে যে আমরা এই বাচ্চাদের সাথে পার্টিসিপেট করতেছি। দুইটা ছেলে ফার্স্ট হয়েছে, খেলা করছে। এটা আমাদের দেখেও খুব ভালো লাগছে, বা বাচ্চারাও খুব আনন্দ ফিল করছে, এনজয় করছে, সবাই মিলে একটা দিন সবাই মিলে খেলছে। ওটাই আমার কাছে ভালো লাগে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে এমন কোনো কিছু না। শিশির ভেজা মাঠেই চলে শিক্ষার্থীদের নানা খেলার প্রতিযোগিতা। দৌড়, মোরগ লড়াই, ঝুড়িতে করে বল সংগ্রহ, বাধা অতিক্রম করে দৌড়, খরগোশ দৌড়, দৌড়ে গিয়ে বেলুন ফাটানো, চকলেট দৌড়, উচ্চ ও দীর্ঘ লাফ, বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, গণিত দৌড় ইত্যাদি। বিজয়ীদের জন্য ছিল নানা পুরস্কার। প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়াটা ছিল শুধুই নিয়ম রক্ষা। খেলায় অংশগ্রহণই ছিল মূল। বেশিরভাগ শিক্ষার্থী প্রতিযোগিতায় কোনো স্থান অর্জন করতে না পারলেও ছিল খুশি। তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাসের ঝিলিক। শিক্ষার্থীদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটাররা। শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক, জাভেদ ওমর আর তাদের প্রিয় শিক্ষক মোহাম্মদ আশরাফুল। ওদের মাথায় একটা পোকা ঢুকছে যে আপনার গেমস বেশি খেলে, মোবাইলে বলেন বা বলেন, তা মনে করি এই পোকাটা ওদের মাথাতে সরাতে হবে। এদের সরাতে হলে দেখা যায় ওদের মাঠে নিয়ে আসতে হবে। স্পোর্টসের জন্য আমি মনে করি স্কুল জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হোক না ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা। ওইখান থেকে একটা ছোট লেভেল থেকে, স্পেশালি ক্রিকেট, ফুটবল, ছোট লেভেল থেকে আপনার টেকনিক শিখবে। এখানে বাচ্চাদের যে সুযোগটা করে দেয় স্পোর্টসের দিন আসা, ওদের বিভিন্ন ইভেন্টে মানে পার্টিসিপেট করা, এবং ইটস নট অ্যাবাউট উইনিং, ইটস অ্যাবাউট পার্টিসিপেটিং ইন দিস ইভেন্টস। এটা বাচ্চাদের জন্য অনেক বড় কিছু। আসলে আগে তো আমাদের লাকি ছিলাম যে আমাদের স্কুলগুলোতে মাঠ থাকতো, এখন কিন্তু আপনি যদি দেখেন যে স্কুলগুলোতে ওই প্লেসটা নাই। এই দিনটার জন্য প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ওয়েট করে। উইটন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের সদস্যরা শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন উপভোগ করেন। স্পোর্টসটাকে আমরা কারিকুলামের বাইরে চিন্তা করতে পারি না, এবং এটা কারিকুলামের বাইরের কোনো পার্টও না। স্পোর্টসটা মূলত কারিকুলামের একটা পার্ট, শিক্ষারই একটা অংশ। লেসন বা এডুকেশনের একটা পার্ট হচ্ছে স্পোর্টস। এই ইন্টারনেটের যুগে বাচ্চাদেরকে টু কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ইন্টারনেট অ্যান্ড দ্য অ্যাডিকশন অফ ইন্টারনেট ইজ ভেরি নেসেসারি।